সমাজের যে কোনো শ্রেণীর মানুষ আজকে যেভাবে এই শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদের পাশে দাঁড়ানোর তারা আহ্বান জানিয়েছে। আমার সহকর্মীদের পাশে আমি দাঁড়াতেই পারি, এটা আমার মৌলিক অধিকার। সেদিন বিকাশ ভবনে আপনারা দেখেছেন, মিডিয়াতেও দেখানো হয়েছে কিভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। এই যারা চাকরি হারিয়েছেন, মমতা ব্যানার্জির নির্দেশে যারা চাকরি হারিয়েছেন, তাদের উপর পুলিশি অত্যাচার, লাঠিচার্জ, বর্বরতার পরিচয় দিয়েছেন এই পুলিশ। সেই পুলিশ প্রশাসনের তরফ থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। আমি স্বতঃপ্রণোদিতভাবে সেই মামলার সাথে যুক্ত রয়েছি এবং সেখানে আমাকে দেখানো হয়েছে যে আমি সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, এছাড়া অন্যান্য অনেক কিছু ধারা দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রায় 12টা ধারা দেওয়া হয়েছে। দেখুন, আমি মনে করি একজন সামাজিক নাগরিক হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমার একটা নৈতিক কর্তব্য। আমি তাদের পাশে ছিলাম, থাকবো, আগামী দিনেও তাদের পাশে থাকবো। কিন্তু এই যেভাবে সরকার এবং সরকারের নির্দেশে পুলিশ এই বর্বরতার পরিচয় দিয়েছেন, তার বিরুদ্ধে ধিক্কার জানায়। আগামী দিনে যতগুলো কেস দিতে চাইলেও দিতে পারে। দেখুন, পুলিশ কি বলছেন সেটা আমাদের ধরার বিষয় নয়। আমি দেখেছি যে ওনারা বলেছেন যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ভাঙচুর করানো হয়েছে, সেটা লাইভ টেলিকাস্টও হয়েছে। কারা ভাঙচুর করেছে, আমি ওখানে গেছিলাম আমার সহকর্মীদের পাশে থাকার জন্য, সহমর্মিতার জন্য। যেভাবে তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার চাবুক চলছে এই সরকারের, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি এবং তাদের পাশে আমরা ছিলাম। আমি নিজে থেকেই বলতে পারি আমি কোনো রকম সরকারি সম্পত্তি ভাঙচুরের মধ্যেও ছিলাম না, আমি পাশে ছিলাম, ওদের পাশে। এটা বর্বরতা, নির্লজ্জ সরকারের একটা বর্বরতা, এছাড়া আর কিছু না। যে রাজ্যে একটা গাছের পাতাও নড়ে না যার নির্দেশ ছাড়া, তো সেই রাজ্যের সমস্ত ঘটনা তার তো জানারই কথা। তার না জানাই কোনো ঘটনা নিশ্চয়ই ঘটেনি। আমরা জানি যে এই নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই লাঠিচার্জ করা হয়েছে এবং যা অপকর্ম, দুর্নীতি আজকে পশ্চিমবঙ্গে চলছে সমস্তটাই মমতা ব্যানার্জির নির্দেশে। শুধু আজকের দিনের ঘটনা নয়, বিগত বছর দুয়েক আগে থেকে এই মামলা, বছর দুয়েকের বেশি থেকে হাইকোর্টে মামলা চলাকালীন আমরা দেখেছি সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের তরফ থেকে যে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি এবং তাদের লিস্ট প্রকাশ করা হয়নি। যদি সেইগুলো জমা দিতেন রাজ্য সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রে তখন জাস্টিস গাঙ্গুলি ছিলেন, এখন এক্স জাস্টিস, বর্তমানে কোনো রাজনৈতিক দলের এমএলএ নয়, এমপি। তো তিনি যে রায়টা দিয়েছিলেন সেই রায়টাই বলবৎ করতে পারলে হয়তো যারা অযোগ্য তাদেরকে ছেঁটে ফেলা যেত এবং যারা যোগ্য তাদেরকে সসম্মানে তারা স্কুলে এতদিন চাকরি করতেন। কিন্তু এই দায়, এই ব্যর্থতা সম্পূর্ণ রাজ্যের। আমরা মনে করি যে এই যারা অযোগ্য, যাদের থেকে টাকা নিয়ে দুর্নীতি করে যাদের স্বপ্নগুলো কিনেছিল এবং যারা স্বপ্নগুলোকে বেচেছিল, এই পশ্চিমবঙ্গের বাংলার যে মেধাগুলোকে বিক্রি করা হয়েছে, সেই মেধা যারা বিক্রি করেছে অর্থের বিনিময়ে, তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমারারি পোস্টও ক্রিয়েট করা হয়েছিল বিধানসভায়, যেটা অনৈতিক। তো তাদের বাঁচানোর জন্য এমএলএ এমপি যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্যই মমতা ব্যানার্জি চাইছেন যে যোগ্য এবং অযোগ্য তালিকা যাতে প্রকাশ না করা হয়। সেই জন্য আমরাও যখন সিদ্ধার্থ মজুমদারের সাথে দেখা করি এসএসসি চেয়ারম্যানের কাছে, তিনি বলেছেন যে তার কাছে ভার্বালি বলেছেন যে 22 লক্ষ ওএমআর তার কাছে রয়েছে। কোর্টের নির্দেশ কিংবা সরকারি নির্দেশের অপেক্ষায়